নায়কতন্ত্র কায়েম করতে গিয়ে রাষ্ট্রকে ব্যক্তিগত তালুক বানিয়েছিলেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অর্থ পাচারে সহায়তা করেছেন কিছু বিচারক। রাজধানীর এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থ পাচারের মূলে ছিল দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের যোগসাজশ। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজনীতিবিদদের জন্যই আওয়ামী শাসন আমলে ব্যাপক অর্থ পাচার সম্ভব হয়েছে, এ নিয়ে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সংসদীয় পদ্ধতির বিতর্কে প্রস্তাবের পক্ষে সরকারি দল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, আর বিপক্ষে বিরোধী দল ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। সবকিছু নষ্টের নাটের গুরু হচ্ছে সেই রাজনীতিবিদরা। ফ্যাসিস্টে আসলে কোনো রাজনীতি হয় না মাননীয় স্পিকার, তখন রাষ্ট্র পরিচালিত হয় অলিগার্কদের দ্বারা। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শেখ হাসিনার শাসন আমলের 15.5 বছরে মুজিব পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠদের অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। অর্থ পাচার একটা বসন্তকাল ছিল মনে হচ্ছিল, একটা মৌসুম ছিল মনে হচ্ছিল যে এই গত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ, দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ সুবিধাভোগীরা কিন্তু তারা একটা নেক্সাস করে বাংলাদেশ থেকে এই অর্থ পাচার করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, শেখ হাসিনার অহমিকা আর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার দিন শেষ। এখন সময় এসেছে নবীন প্রবীণের সমন্বয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার। রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নেই যে অঙ্গকে একেবারে ওই এক ব্যক্তি নিজে নিয়ন্ত্রণ করতেন না, এবং এই নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে তার মধ্যে একটা প্রচন্ড অহমিকা বোধ সৃষ্টি হয়েছে। এই অহমিকা বোধটা দিয়েই কিন্তু তিনি অন্যদেরকে সম্পূর্ণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তারা বলেন, অর্থ পাচারে রাষ্ট্রের সব সংস্থাকে ব্যবহার করেছে আওয়ামী সরকার, বাদ যায়নি বিচার বিভাগও। প্রাইভেটাইজেশন অফ দি স্টেট প্রজেক্টের আন্ডারে শেখ হাসিনা প্রাইভেটাইজেশন অফ দি লিগ্যাল সিস্টেম, কোর্ট, সেটা করেছেন, এবং সেটা করতে গিয়ে তিনি বিচারকের আসনে বসিয়েছেন তার দলের লোকদের, তার অনুগত লোকদের। এনায়তুর রহিমের বেঞ্চ কয়েকদিনের মধ্যেই বলল, না, এই যে এই তদন্ত করতে দেওয়া হয়েছিল এস আলমের বিরুদ্ধে $1 বিলিয়ন সিঙ্গাপুরে প্রেরণের জন্য, সেটি 6 মাসের জন্য তিনি স্থগিত করলেন। এই যে বিচার ব্যবস্থাকে কলুষিত করে বিচার ব্যবস্থার কিছু কিছু বিচারক কিন্তু এই অর্থ পাচারের সাথে অর্থ পাচারকে পৃষ্ঠপোষকতা করতে ভীষণভাবে সহযোগিতা করেছে। বিতর্ক প্রতিযোগিতায় আনন্দমোহন কলেজের বিতার্কিকদের যুক্তি পাল্টা যুক্তি আর উপস্থাপনায় মুন্সিয়ানার সামনে হার মানে ঢাকার বদরুন্নেসা কলেজের বিতার্কিকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।